আচ্ছা, একটা সাধারণ টি শার্টের সাথে একটা হাইটেক গ্যাজেটের কি মিল থাকতে পারে কখনো কি ভেবে দেখেছেন? উত্তরটা হলো দুটোর পেছনেই আছে অবাক করার মতো জটিল ইঞ্জিনিয়ারিং। আমরা প্রতিদিন যে পোশাক পরি তা কিন্তু শুধু ফ্যাশন না, বরং আধুনিক ম্যানুফ্যাকচারিংয়ের একটা দারুণ উদাহরণ। চলুন আজ এর পেছনের অসাধারণ গল্পটাই জেলে নেওয়া যাক। পোশাক তৈরির কথা ভাবলেই আমাদের সবার চোখে এইরকম একটা ছবি ভেসে ওঠে, তাই না? আর এখানে মানুষের দক্ষতার গুরুত্ব তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। কিন্তু এই হাতের কাজের পেছনেও যে একটা বিশাল প্রযুক্তিগত বিশ্ব আছে, যা পুরো প্রক্রিয়াটাকে শুধু সাপোর্টই দেয় না, বরং অবিশ্বাস্য রকম নিখুঁত করে তোলে, সেটাই আমরা দেখব। শুরুতেই এই কথাটা একবার ভাবুন তো। এই উক্তিটাই কিন্তু এই শিল্পের কঠিন বাস্তবতাটা তুলে ধরে। এখানে প্রত্যেকটা ছোট জিনিস, এমনকি একটা সুতো যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই বোঝা যায়। মানে একটা সামান্য ভুলে বিশাল আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং এখানে নির্ভুল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে চলুন পোশাক উৎপাদনের একদম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা দিয়েই শুরু করা যাক, আর সেটা হলো কাপড় কাটা। এখানেই কিন্তু আধুনিক প্রযুক্তি সবচেয়ে বড় পরিবর্তনগুলো এনেছে। আগেকার দিনে ব্যাপারটা কেমন ছিল? কাঁচি বা সাধারণ ছুরি দিয়ে হাতে কাপড় কাটা হতো। ভাবুন তো কতটা সময় লাগতো আর কত ভুল হতো। কিন্তু এখন পুরো খেলাটাই পাল্টে গেছে। এখনকার অটোমেটেড কাটিং মেশিনগুলো সফটওয়্যার দিয়ে চলে, যা প্রতিবার একদম নিখুঁত আর দ্রুত কাটিং নিশ্চিত করে। এই যে প্রযুক্তিগত বিপ্লব, এর প্রথম ধাপটাই হল প্যাটার্নকে কাগজ থেকে পিক্সেলের জগতে নিয়ে আসা। CAD সফটওয়্যার ব্যবহার করে ডিজাইনাররা এখন পোশাকের ডিজিটাল ব্লুপ্রিন্ট তৈরি করতে পারেন, যা অবিশ্বাস্য রকম নিখুঁত হয়। এটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, কারণ এর মাধ্যমে প্যাটার্ন সহজেই সেভ করা, বদলানো আর বারবার ব্যবহার করা যায়। হাতে আঁকা প্যাটার্নের ভুলের ঝুঁকিটা আর থাকেই না। নেস্টিং সফটওয়্যারে কাজটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, এটা যেন একটা হাইস্টেক্স টেট্রিস গেম খেলছে। এর মূল লক্ষ্য হলো কাপড়ের উপর প্যাটার্নগুলোকে এমনভাবে সাজানো যাতে 1 ইঞ্চি কাপড়েরও অপচয় না হয়। একদম একটা জটিল পাজল মেলানোর মতো। আচ্ছা, কাটার আগে কাপড়টা তো ঠিকঠাকভাবে প্রস্তুত করতে হবে, তাই না? অটোমেটেড স্প্রেডার মেশিন ঠিক সেই কাজটাই করে। এটা নিশ্চিত করে যে কাপড়টা একদম টানটান আর সমানভাবে বিছানো হয়েছে, যাতে কাটিং মেশিনের নিখুঁত কাজটা বজায় থাকে। এই সংখ্যাটা কিন্তু বিশাল, ৫০ থেকে ৬০%। ভাবা যায় একটা পোশাকের মোট খরচের অর্ধেকেরও বেশি চলে যায় শুধু কাপড়ের পেছনে। এখান থেকেই বোঝা যায় কেন কাপড়ের অপচয় কমানোটা এত বেশি গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তিগুলো সরাসরি কোম্পানির লাভ লোকসানের উপর প্রভাব ফেলে। আচ্ছা, আমরা তো দেখলাম কিভাবে সার্জারির মতো নিখুঁতভাবে কাপড় কাটা হয়। এবার চলুন আরও একটু ভেতরে যাই। জুম ইন করে সেই জিনিসটার দিকে নজর দিই যা এই সবকিছুকে একসাথে ধরে রাখে। মানে আমরা কাটিং রুম থেকে সোজা একটা সেলাইয়ের পেছনের বিজ্ঞানে চলে যাচ্ছি। দেখতে সাধারণ মনে হলেও আমাদের পোশাকের সুতোর পেছনেও কিন্তু বেশ জটিল ইঞ্জিনিয়ারিং লুকিয়ে আছে। এই যে হাজার হাজার রঙিন সুতোর রিল দেখা যাচ্ছে, এগুলো দেখতে সাধারণ সুতো মনে হলেও আসলে কিন্তু তাহা নয়। এগুলো আসলে হাইটেক ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট, যা একটা পোশাক কতদিন টিকবে তা ঠিক করে দেয়। তো সেলাইয়ের সুতো জিনিসটা আসলে কি? এর আনুষ্ঠানিক সংজ্ঞাটাই বলে দেয় এটা কতটা স্পেশাল। এটা কোনো সাধারণ সুতো নয়, এটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আধুনিক সেলাই মেশিনের অবিশ্বাস্য গতির সাথে পাল্লা দেওয়ার জন্য, আর একই সাথে শক্তিশালী টেকসই সেলাই তৈরি করার জন্য। এর কাজটা সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নিখুঁতভাবে কাজ করা এবং পোশাকটা যতদিন পরা হবে ততদিন টিকে থাকা। তাহলে একটা হাই পারফরম্যান্স সুতোকে কি এত বিশেষ করে তোলে? এর সবকিছুই লুকিয়ে আছে কয়েকটা অদৃশ্য গুণের মধ্যে। যেমন টেনাসিটি হলো এর শক্তি, টানলে যেটা ছিঁড়ে যায় না। ইলাস্টিসিটি হলো এর প্রসারণ আর আগের আকারে ফিরে আসার ক্ষমতা। একবার স্ট্রেচি জিন্স বা জিমের পোশাকের সেলাইটার কথা ভাবুন। আর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হলো ঘর্ষণ সহ্য করার ক্ষমতা, যার ফলে এটা সহজে ফেসে যায় না। এগুলোই হলো সেই লুকানো ম্যাজিক যা আমাদের পোশাককে দীর্ঘস্থায়ী করে তোলে। এবার চলুন আরও এক ধাপ গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে সুতো আর সুই একসাথে মিলে একটা সিম বা সেলাই তৈরি করে, আর যখন কিছু ভুল হয়ে যায় তখন কি ঘটে। কখনো কি ভেবে দেখেছেন ওই ছোট্ট একটা সুই কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করে? প্রতি মিনিটে হাজার হাজার বার কাপড়ে ঢোকার সময় যে ঘর্ষণ তৈরি হয়, তাতে এর তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাই সঠিক সুই বেছে নেওয়াটা খুবই জরুরি। সব কাপড়ের জন্য কিন্তু একই সুই চলে না, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। যেমন নিট কাপড়ের জন্য বল পয়েন্ট সুই ব্যবহার করা হয়, যা সুতোগুলোকে না ছিঁড়ে আলতো করে পাশ কাটিয়ে যায়। অন্যদিকে ওভেন বা বোনা কাপড়ের জন্য দরকার শার্প পয়েন্ট সুই, যা কাপড়কে নিখুঁতভাবে ফুটো করতে পারে। আচ্ছা,
এবার কিছু কমন সমস্যার কথা বলি যেগুলো প্রায়ই দেখা যায়। প্রথমটা হলো সিম পাকা, মানে সেলাই কুঁচকে যাওয়া। এটা পোশাকের সৌন্দর্য আর ফিটিং দুটোই নষ্ট করে দেয়। তো এই সমস্যাটা কেন হয়? এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে, যেমন সুতোর টান ঠিক না থাকা বা কাপড়টা ঠিকমতো মেশিনে না যাওয়া। তবে ভালো খবর হলো, সঠিক ব্যবস্থা নিলে, যেমন টেনশন অ্যাডজাস্ট করা বা সেলাইয়ের ঘনত্ব কমালে, এটা সহজেই সমাধান করা যায়। আরেকটা বড় সমস্যা হলো স্কিপড স্টিচ, মানে সেলাই বাদ পড়ে যাওয়া। এর ফলে সিমের মধ্যে ফাঁক তৈরি হয়, যা পোশাকের সেলাইকে মারাত্মকভাবে দুর্বল করে ফেলে। একটা ভালো পোশাকও সামান্য টানেই ছিঁড়ে যেতে পারে এই কারণে। এটা হওয়ার কারণও কিন্তু বেশ সাধারণ, যেমন পুরনো বা ভুল আকারের সুই ব্যবহার করলে এই সমস্যা দেখা দেয়। সুইটা বদলে ফেললে বা মেশিনের টাইমিং আর প্রেশার ফুটের চাপ ঠিক করলে এই ত্রুটি দূর করা সম্ভব। এখান থেকেই বোঝা যায় কোয়ালিটি কন্ট্রোল কতটা সূক্ষ্ম স্তরে কাজ করে। এতক্ষণ তো আমরা খুব ছোট ছোট বিষয় নিয়ে কথা বললাম। এবার দেখা যাক এই সব কিছুকে কিভাবে একটা বড় স্কেলে কন্ট্রোল করা হয় আর সব পোশাকের জন্য একই মান নিশ্চিত করা হয়। এই যে দেখছেন, এটাই হলো গার্মেন্ট টেমপ্লেট। জটিল সেলাই প্রক্রিয়াকে সহজ আর স্ট্যান্ডার্ড করে ফেলার জন্য এটা একটা দারুণ উদ্ভাবন। এই ঝাঁজগুলো ব্যবহার করে যে কেউ নিখুঁতভাবে একই কাজ বারবার করতে পারে। এই টেমপ্লেটগুলো বানানোর প্রসেসটাও কিন্তু পুরোপুরি হাইটেক। প্রথমে ক্যাড সফটওয়্যারে ডিজাইন করা হয়, তারপর লেজার বা সিএনসি মেশিন দিয়ে নিখুঁতভাবে কাটা হয়, আর সব শেষে পরীক্ষা করে এটাকে প্রোডাকশনের জন্য পারফেক্ট করে তোলা হয়। এই প্রযুক্তির সুবিধাগুলো শুনলে অবাক হতে হয়। এটা শুধু ভালো কোয়ালিটির ব্যাপার না, পুরো প্রোডাকশন সিস্টেমটাই স্মার্ট হয়ে যায়। গার্মেন্ট টেমপ্লেট নিশ্চিত করে যে প্রত্যেকটা পিস হুবহু একরকম হবে। এতে করে খুব দক্ষ শ্রমিকের উপর নির্ভরতা কমে যায়, ফলে উৎপাদন দ্রুত হয়, খরচ কমে, আর শেষ পর্যন্ত আমরা দোকানে যে হাই কোয়ালিটির পোশাক দেখি সেটা নিশ্চিত করা যায়। ডিজিটাল প্যাটার্ন থেকে শুরু করে কাপড়ের অপচয় কমানোর সফটওয়্যার, একটা সুতোর ভেতরের বিজ্ঞান থেকে সেলাইয়ের ত্রুটি সারানোর কৌশল, এই পুরো জার্নিটা দেখার পর পরের বার যখন নিজের কোনো শার্ট বা টি শার্ট হাতে নেওয়া হবে, তখন হয়তো এর পেছনের এই জটিল ইঞ্জিনিয়ারিং আর প্রযুক্তির কথা মনে পড়বে। একটা সাধারণ পোশাকও তখন অসাধারণ মনে হতে পারে, তাই না?